উপরে যদি সাবা অথবা পেশ থাকে তাহলে এটা হলো রপুর হর ক নম্বর কায়দা, ক নম্বর কায়দা, 6 নম্বর কায়দা। র মুসাদ্দাদের উপরে যদি সাবা অথবা পেশ থাকে তাহলে র উদাহরণ বা উদাহরণ রর উপরে মুসাদ্দাদ হচ্ছে কিনা, রর উপরে মুসাদ্দাদ হচ্ছে বা তুমি দেখো রয়ের উপরে কি আসে, জেরকে তোমার দেখতে হবে না। রয়ের উপরে যে মুসাদ্দাদ আসে আর তার উপরে যদি পেশ আসে অথবা সাবাল আসে তাহলে র বা মুস্তাফিল কথা বুঝে এসছে। 6 নম্বর কায়দা কমপ্লিট। 6 নম্বর কায়দা 7 নম্বর কায়দায় আসে। 9 নম্বর কায়দা 7 নম্বর কায়দাও একেবারেই সহজ, একেবারেই 7 নম্বর কায়দাটা হালাতে ওয়াকফের সময় হয়, মানে দাঁড়ানোর সময়। মানে কি, তুমি যখন দাঁড়াবে, যেমন দেখো র সাকিন, র সাকিন, তার আগের অক্ষরে সাকিন, তার আগের অক্ষরে সাবার অথবা পেশ থাকলে তাহলে র। সাধারণ অবস্থা র সাকিন, তার আগের অক্ষরে সাকিন হয় না। এই কায়দাটা কখন হয়, যখন তুমি রয়ের উপরে দাঁড়াবে, রয়ের উপরে দাঁড়াবে। যেমন তুমি দেখো ওয়াল ফাজরি, কি আছে ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। তুমি যখন রয়ের উপরে দাঁড়াবে তখন কি হয়ে যাবে, র জাবার জের পেশের উপরে থামতে হয়ে গেলে কি হয়, সাকিন হয়ে যায়। সেই সূত্রে র সাকিন, সেই সূত্রে র কিন্তু সাকিন নয়, আসলে র কিন্তু আসলে সাকিন নয়। তুমি আমার কথা বুঝে আসছে, কথা বুঝে আসছে। র কখন সাকিন হচ্ছে, যখন তুমি রয়ের উপরে থামছো, স্টপ হচ্ছো, তখন কি হচ্ছে, র